একটি শান্ত গ্রামে আরিফ নামে এক কিশোর থাকত। সে ছিল খুব পরিশ্রমী কিন্তু ধৈর্যহীন। আরিফ বলল, বাবা, আমরা এত কষ্ট করি, তবুও কেন আমাদের জীবন বদলায় না? বাবা হেসে বললেন, ধৈর্য ধরতে শেখো, পরিশ্রম কখনো বৃথা যায় না। পরদিন সকালে আরিফ মাঠে কাজ করতে গিয়ে একটি সোনালি ডিম দেখতে পেল। সে অবাক হয়ে সেটি বাড়িতে নিয়ে এলো। মা বললেন, এটা নিশ্চয়ই আল্লাহর রহমত। পরের দিন আবার একই জায়গায় আরেকটি সোনালি ডিম পেল। এভাবে প্রতিদিন একটি করে ডিম পেতে লাগল। কয়েকদিনের মধ্যেই তাদের জীবন একটু একটু করে বদলাতে শুরু করল। কিন্তু আরিফের মনে লোভ জন্ম নিতে লাগল। সে ভাবল, একসাথে সব ডিম পেলে কেমন হতো? আরিফ বলল, বাবা, চলো আমরা একসাথেই সব সোনা তুলে নেই। কেন প্রতিদিন অপেক্ষা করা? বাবা সতর্ক করে বললেন, লোভ করো না আরিফ, যা পাচ্ছ তাতেই সন্তুষ্ট থাকো। কিন্তু আরিফ বাবার কথা শুনল না। এক রাতে চুপি চুপি সেই জায়গায় গেল এবং মাটি খুঁড়তে শুরু করল। অনেকক্ষণ খোঁড়ার পরও সে কিছুই পেল না। মাটির নিচে কোনো গুপ্তধন ছিল না। হতাশ হয়ে সে বাড়ি ফিরে এলো। তার মনে এক অজানা ভয় কাজ করছিল। মা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আরিফ, তোমার এই দশা কেন? সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো, পরের দিন থেকে সেই সোনালি ডিম পাওয়াও চিরতরে বন্ধ হয়ে গেল। আরিফ মাথা নিচু করে বলল, বাবা, আমার লোভের জন্য আজ আমরা সব হারিয়ে ফেলেছি। বাবা শান্তভাবে বললেন, এই শিক্ষা তুমি সারা জীবন মনে রাখবে। অতিরিক্ত লোভ মানুষকে শেষ করে দেয়। এরপর থেকে আরিফ আর অলৌকিক কিছুর আশায় বসে থাকল না, বরং ধৈর্য ধরে পরিশ্রম করতে লাগল। সময়ের সাথে সাথে সে বুঝতে শিখল, ধীরে ধীরে পরিশ্রম করে এগোনোই হলো আসল সফলতার পথ। মনে রাখবেন, লোভ মানুষকে ক্ষতির দিকে ঠেলে দেয়, আর ধৈর্য ও সততাই জীবনের আসল চাবিকাঠি।